আরামবাগের তিরুল এলাকার পালপাড়া জঙ্গলে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো বন বিড়াল। জানা গেছে বেশ কয়েকদিন আগে তিরুলের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায় স্থানীয়রা। এরপর একদিন এলাকার এক দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে এক অজানা জন্তুর ছবি দেখতে পায়, আর তারপর থেকে এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল আরামবাগে বাঘ আসতে পারে না, তবু আতঙ্ক যেন কাটছিল না তিরুল এলাকার মানুষের মন থেকে। খবর পাওয়ার পর থেকে এলাকায় লাগাতার অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। সেই জন্তুকে ধরবার জন্য জঙ্গলে জঙ্গলে খাঁচা পাতা থেকে শুরু করে অনেক চেষ্টা চালান তারা। অবশেষে গতকাল রাতে বন দপ্তরের পাতা খাঁচায় একটি বনবিড়াল বন্দী হয়। আজ তাকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসা হয়। যদিও এলাকায় আর কোনো জন্তু আছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে বলে বন দপ্তর সূত্রের খবর। এ বিষয়ে আরামবাগ বন দপ্তরের আধিকারিক আশরাফুল ইসলাম কি জানাচ্ছেন শুনুন। না, এটা তো সিসিটিভির ফুটেজ নিয়ে আমি আগেও বলেছি, ওটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু আমরা আজ 5-6 দিন ধরে একটা অপারেশন আমাদের চলছিল তিরুল পালপাড়া এলাকায়। মূলত একটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল, আতঙ্ক হয়েছিল এবং কিছু মানুষ একটা গুজবও ছড়িয়েছিল যে এখানে বাঘ সিংহ কিছু এসে থাকতে পারে। তো আমরা তখন থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের সতর্ক দৃষ্টি ছিল সেই জায়গাটা। আমরা বারবার সেখানে গেছি, আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে প্রকৃত এই বিষয়টা কী। এবং আমরা যে যখন থেকে ঘটনাটা হয়েছে তখন থেকে আমরা ওখানে একাধিক খাঁচা টোপ সহ আমরা দিয়ে রেখেছিলাম, কিন্তু এতদিন ধরে কিছু পড়েনি। গত পরশু দিনও হচ্ছে যে আমরা সকাল থেকে আমাদের বন বিভাগের আরামবাগ রেঞ্জের যত কর্মচারী আমরা সেখানে গেছি এবং ওখানকার মানুষের যেটা আশঙ্কা ছিল যে ওখানে যে জঙ্গলের মতো কিছুটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে হচ্ছে ওই পশুটি লুকিয়ে থাকতে পারে। তো আমরা কিন্তু ওই পুরো জঙ্গল তোলপাড় করেছি, সেই জঙ্গলকে চিরুনি তল্লাশির মতো করে তল্লাশি করেছি, বোম ব্লাস্ট করেছি, কিন্তু সেখান থেকে কোনো প্রাণী কিন্তু আমরা পাইনি। কিন্তু আজকে হচ্ছে যে সকালে আমাদের কাছে খবর আছে যে খাঁচা দেয়া ছিল টোপ সহ, সেই খাঁচার মধ্যে কোনো একটি প্রাণী হচ্ছে যে ধরা পড়েছে। আমরা সেখানে যাই এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে আসি। এটা খুবই কমন একটা জঙ্গল ক্যাট বলে, বন বিড়াল, কিছু কিছু জায়গায় ভামও বলে। এটা এমন কিছু ক্ষতিকর নয়, এর গরু ছাগল খাওয়ার কোনো ক্ষমতা নেই। ছোট ছোট মুরগি টুরগি এই সমস্তগুলো খায়। আর যদি গ্রুপে থাকে তাহলে হয়তো একদম ছোট একটা ছাগল ছানাকে করলো। এর বেশি এখন পর্যন্ত কোনো তথ্য এরকম নেই। আমি এটা আমার হায়ার অথরিটির কাছেও পাঠালাম, জানলাম যে এরকম কোনো তথ্য নেই যে মানুষকে আক্রমণ করার বা বড় ধরনের কোনো ক্ষতি করার, এটা নেই। বিলুপ্ত প্রায় প্রাণী আস্তে আস্তে কমে যাচ্ছে। জলাশয় যেখানে থাকে সেই সমস্ত জায়গায় এদেরকে দেখা যায়, সংরক্ষণ করারও চেষ্টা চলছে এগুলোকে। তো আপাতত আমরা যে তিরুলের পালপাড়া যেখানে এত কিছু একটা আতঙ্কের পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে আমরা এই প্রাণীটাকে উদ্ধার করতে পেরেছি। আমি বলতে পারবো না, ছাগলের গলা আমরা কেউ দেখিনি। একটা গরুর মাথা ছিল, তো সেটাও আমরা যেটা দেখেছি, যেদিন বলে যে গরুর মাথা পড়ে রয়েছে, সেটা কিন্তু পুরনো আর জলে পড়েছিল। হ্যাঁ, এবং ওটা পুরনো মাথা ছিল এবং আমাদের প্রাথমিকভাবে যেটা আমাদের অনুমান। এবং সবচেয়ে বড় কথা যে কোনো আপনারা যদি অ্যানিম্যাল প্ল্যানেটও দেখেন, এটা খুব কমন ব্যাপার যে কোনো প্রাণী, বাঘ হোক সিংহ হোক, যদি কোনো হচ্ছে অন্য প্রাণীকে আক্রমণ করে সেটাকে সে হয় তুলে নিয়ে যাবে বা ছেঁচড়ে নিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় যেখান দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু রক্তের একটা টানা দাগ থাকবে, শুধুমাত্র দেয়ালের বুকে থাকবে না। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করে দেখেছি যে যদি কোনো প্রাণী থেকে থাকে, বাঘসিংহই হোক বা অন্য কিছু, তার স্ক্যাট যেটা, অর্থাৎ তার যে পায়খানা, সেই পায়খানাটা আমরা খোঁজার চেষ্টা করেছি। যদি এই ধরনের কিছু থাকে তাহলে তাদের পায়খানার মধ্যে লোম থাকে, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু ওখানে পাইনি। বা কোনো পশু যাকে হচ্ছে যে শিকার করা হয়েছে তার কোনো দেহ অংশ, লোম পড়ে থাকা, হাড় পড়ে থাকা, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। কি চিহ্নিত করা গেছে যার পশু গেছে বলছে? না, এরকমও আমরা শুনেছি, কিন্তু কেউ আজ অবধি বলেনি যে আমার গরু গেছে, আমার ছাগল গেছে। নির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়নি। তো প্রাথমিকভাবে আমাদের অনুমান হয়তো আবার ওই কথাটা বলছি যে হয়তো এই প্রাণীটাই ছিল, যেটা হচ্ছে যে ওখানে কোনো কিছুর সাথে কিছু হয়ে থাকতে পারে। বাট সেরকম কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এবং সবচেয়ে মানুষকে আশ্বস্ত করতে চাই, এই ধরনের বন বিড়াল যেগুলো আছে
এগুলো বিলুপ্ত পায়, এগুলো আমাদের মানুষের কোনো রকম ক্ষতি করে না। হ্যাঁ, আমাদের বিড়াল থাকে, সেও রেগে গেলে আঁচড়ে দেয়, হ্যাঁ, তো এর কাছে গেলে হয়তো আঁচড়ে দিতে পারে, কামড়ে দিতে পারে, এর বেশি কিছু ক্ষতি হবে না। ঠিক আছে, যা আয় 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 ওইখানে যা সাবধানে কিনে নেবো যা যা পাঠাচ্ছ কেন? আচ্ছা তারটা খুলবে যা 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 হাত সামলে যা ওরা পরে দেখতা শুন অসুবিধা হলে তারটা খুলে নি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।